সকলকে অনেক অনেক স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল বিএমস ইংলিশ টিউটোরিয়াল হোমের আরও একটি নতুন প্রেজেন্টেশনে। আজকে আমরা একটি কবিতা নিয়ে আলোচনা করতে চলেছি, ওয়ান ডে আই রোট হার নেম, রিটেন বাই এডমান্ড স্পেন্সার। তো ডিয়ার স্টুডেন্টস, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে ইংলিশ মেজর বা অনার্স নিয়ে পড়াশোনা করছো, তোমাদের ডিএসসি 7 পেপারের ইনক্লুডেড একটি পোয়েম, ওয়ান ডে আই রোট হার নেম। তো এটি হলো আজকে আমাদের টপিক অফ ডিসকাশন। আমরা কবিতার প্রত্যেকটি লাইন ধরে অ্যানালিটিক্যাল ডিসকাশন করব এই ভিডিওর মাধ্যমে, প্রতিটি ওয়ার্ডের মিনিং, পাশাপাশি কবিতা সম্বন্ধে সম্যকভাবে দু চার কথা আমরা আলোচনা করব। তো শুরু করা যাক আজকের আলোচনা। ওয়ান ডে আই রোট হার নেম এডমান্ড স্পেন্সারের লেখা একটি সনেট, অর্থাৎ চতুর্দশপদী কবিতা। কবিতাটি এমন একটি সনেট সিকোয়েন্সের 75তম সনেট, অর্থাৎ এমন একটি সনেট সিকোয়েন্সে 88টি কবিতা ছিল, তার মধ্যে 75তম কবিতা হলো এই সনেট ওয়ান ডে আই রোট হার নেম, যে কবিতায় এলিজাবেথ বয়েলের সঙ্গে স্পেন্সারের প্রেমের সম্পর্কের কথা তুলে ধরা হয়েছে। কবিতাটি 1595 সালে প্রথম প্রকাশিত হয়েছিল কবিতার প্রথম লাইনটিকে শিরোনাম বা টাইটেল দিয়ে। ওয়ান ডে আই রোট হার নেম সনেটটি আধ্যাত্মিক ভালোবাসার, অর্থাৎ কবি এখানে প্লেটোনিক লাভের উচ্চ আদর্শে অনুপ্রাণিত হয়ে এই কবিতাটি লিখেছেন। তিনি তার প্রেমকে অমরত্ব দেওয়ার জন্য তার কবিতার শক্তিতে বিশ্বাস দেখিয়েছেন এবং তার কবিতা মৃত্যুর পরাক্রমশালী ও নিষ্ঠুর আঘাতের বিরুদ্ধে জয়লাভ করেছে। ওয়ান ডে আই রোট হার নেম একটি রোমান্টিক কবিতা, যেখানে কবি স্ট্র্যান্ডের উপর, অর্থাৎ অন দ্য সি বিচ, তার প্রিয়তমার নাম লিখে তাকে অমর করতে চান, কিন্তু ঢেউ তা মুছে দেয়। প্রিয়তমা কবিকে বলেন, যা কিছু মর্টাল বা নশ্বর তা একদিন মুছে যাবে। কবি দ্বিতীয়বার তার প্রিয়তমার নাম সমুদ্র তটে লিখে তাকে অমর করতে চান। তখন তার প্রিয়তমা তাকে অহংকারী মানুষ বলে উপহাস করেন, কারণ মানুষ মরণশীল এবং এভাবে নাম লিখে তাকে অমর করা সম্ভব নয়। কবি দাবি করেন তার প্রেম ও কবিতা অমর, যা তাদের ভালোবাসাকে চিরস্মরণীয় করে রাখবে, এমনকি মৃত্যুর পরেও। ভালোবাসার মূল্যবোধ, অমরত্ব এবং কবিতার মাধ্যমে নশ্বর দেহকে অমর করার প্রয়াসই এই সনেটের মূল বিষয়। এবার আমরা কবিতার প্রতিটি লাইন ধরে আলোচনা আমাদের এগিয়ে নিয়ে যাব। তবে একটা কথা বলে রাখি, এই কবিতায় কবি বেশ কিছু আর্কেইক স্পেলিং ব্যবহার করেছেন, যেগুলি আমরা কবিতার শেষে নোট করে দিয়েছি, অর্থাৎ তাদের মিনিংগুলো কিন্তু সেখানে লিখে দেওয়া আছে। তো শুরু করা যাক আজকে আমাদের ডিসকাশন। ওয়ান ডে আই রোট হার নেম আপন দ্য স্ট্র্যান্ড। কবি বললেন বা লিখলেন, একদিন আমি তার নাম সমুদ্র তটে লিখেছিলাম, বাট কেম দ্য ওয়েভস অ্যান্ড ওয়াস্ট ইট অ্যাওয়ে। কিন্তু ঢেউ এলো এবং তার নাম মুছে দিয়ে গেল, অর্থাৎ তার প্রিয়তমার নাম সমুদ্রের ঢেউ মুছে দিল। এগেইন আই রোট ইট উইথ এ সেকেন্ড হ্যান্ড। এগেন অর্থাৎ আবার বা পুনরায় আমি তার নাম লিখলাম, দ্বিতীয়বার তার নাম লিখলাম। বাট কেম দ্য টাইড অ্যান্ড মেড মাই পেইনস হিজ প্রে। কিন্তু আবার ঢেউ এলো এবং আমার পেইনস অর্থাৎ এফার্টসকে, আমার প্রচেষ্টাকে তার শিকার বানালো। ফ্রে অর্থাৎ এখানে শিকারের কথা বলা হয়েছে। চলে যাব নেক্সট কোয়ার্ট্রেনে। ভেইন ম্যান অর্থাৎ ব্যর্থ মানুষ। সেড সি, আমার প্রিয়তমা বলেছিল। দ্যাট ডোস্ট ইন ভেন এসে, তুমি বৃথাই চেষ্টা করছো। এ মর্টাল থিং সো টু ইমর্টালাইজ, একটি নশ্বর বা মরণশীল জিনিসকে তুমি এভাবে অমর করতে চাইছো। মর্টাল কথার অর্থ হচ্ছে যা মরণশীল, ইমর্টালাইজ হচ্ছে অমরত্ব দান করা। ফর আই মাই স্লিভ শ্যাল লাইক টু দিস ডিকে, কারণ আমি নিজেও
এখানে মাই স্লিভ অর্থাৎ মাইসেলফ, কারণ আমি নিজেও একদিন এভাবেই ধ্বংস হয়ে যাব। অ্যান্ড ইক মাই নেম বি ওয়াইপড আউট লাইকওয়াইজ, এবং একইভাবে আমার নাম মুছে যাবে, অর্থাৎ একইভাবে আমার নাম এই পৃথিবী থেকে মুছে যাবে। নট সো কুয়াডাই, এরকম হবে না। কুয়াডাই দ্যাট মিন্স আই সেড, কবি বললেন এরকম হবে না। লেট বেজার থিংস ডিউ ইজ, আমি বললাম, অর্থাৎ কবি বলছেন মূল্যহীন বস্তুগুলি ধ্বংস হয়ে যাবে। নট সো কুয়াডাই লেস্ট বেজার থিংস ডিউ ইজ, এরকম হবে না, আমি বললাম মূল্যহীন বস্তুগুলি ধ্বংস হয়ে যাবে। টু ডাই ইন ডাস্ট, টু ডাই ডিওয়াই ডাই দ্যাট মিন্স ডাই মারা যাওয়া, সেগুলি মারা গিয়ে ধুলায় মিশে যাবে। বাট ইউ শ্যাল লাভ বাই ফেম, কিন্তু তুমি বেঁচে থাকবে খ্যাতির মাধ্যমে। মাই ভার্স ইয়োর ভার্চুস রিয়ার শ্যাল ইটারনাইজ, মাই ভার্স অর্থাৎ আমার কবিতা, ইয়োর ভার্চুস রিয়ার তোমার দুষ্প্রাপ্য গুণগুলিকে অমরত্ব দান করবে বা অমর করে রাখবে, যে অমরত্বের খ্যাতিতে তুমি চিরকাল বেঁচে থাকবে। চলে যাব পরবর্তী লাইনগুলির দিকে। অ্যান্ড ইন দ্য হেভেন্স, এবং স্বর্গে, হেভেন্স দ্যাট মিন্স হেভেন, রাইট ইউর নেম ইউর গ্লোরিয়াস নেম, এবং স্বর্গে তোমার নামকে গৌরবময় করে রাখবে। হোয়েন অ্যাজ ডেথ শ্যাল অল দ্য ওয়ার্ল্ড সাবডিউ, যখন মৃত্যু সমগ্র পৃথিবীকে সাবডিউ অর্থাৎ গ্রাস করবে। আওয়ার লাভ শ্যাল লিভ অ্যান্ড ল্যাটার লাইফ রিনিউ, আমাদের ভালোবাসা বেঁচে থাকবে এবং মৃত্যুর পরেও সেই ভালোবাসা বেঁচে থাকবে। অর্থাৎ কবি মৃত্যুর পরবর্তী এখানে জীবনের কথা কল্পনা করেছেন, সেখানেও তিনি অর্থাৎ তার ভালোবাসাকে অমরত্ব দান করেছেন। এবার আমরা দেখে নেবই শব্দগুলি তোমাদের সুবিধার্থে, যে সমস্ত আর কি স্পেলিংগুলো ইউজ করা হয়েছিল কবিতাতে। স্ট্যান্ড দ্যাট মিন্স সি বিচ, এটা কিন্তু আর কি স্পেলিং নয়। এগেইন দ্যাট মিন্স এগেইন, এ সেকেন্ড হ্যান্ড যেটার অর্থ হচ্ছে সেকেন্ড টাইম। টাইড টিআইডি টাইড, যেটা হচ্ছে সমুদ্রের ঢেউ। পেইন্স অর্থাৎ PAINS, প্রে ফ্রি REY। তো এই ছিল আজকে আমাদের টপিক অফ ডিসকাশন বা কবিতার বিষয়বস্তু। আলোচনাটি যদি তোমাদের কাছে ইফেক্টিভ বলে মনে হয় তো ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দিও। চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিও নিত্য নতুন ভিডিওর আপডেটস পাওয়ার জন্য।